একজন সাংবাদিক তার কাজ হচ্ছে সে রিপোর্ট করবে, তার কাজ হচ্ছে সমাজে যে কোনো অপরাধ তুলে ধরবে। সে তুলে ধরাটা কি কোনো অপরাধ ছিল? না, তার অপরাধ ছিল না, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করে হয়েছে। এরকম তুহিনের মতো আরো যারা আমরা কাজ করছি, যারা বিশ্বের দরবারে আমরা খবরগুলো পৌঁছে দিচ্ছি, আমরা ঝুঁকিপূর্ণভাবে কাজ করছি। যদি সাংবাদিকদের এভাবে অন্যায় অত্যাচার করা হয়, আমরা আগামীতে পরিকল্পনা করতে হবে। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা কাজ করছে এই গোটা ছাতক উপজেলায় এবং সিলেট সুনামগঞ্জে সবাই একত্রিত হয়ে আগামীতে আরো বড়সড় আয়োজন করতে হবে। পুলিশ প্রশাসন তাদেরকে জানতে হবে যে আমরা তাদের দেশের জন্য কাজ করছি, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। না করলে আমরা ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ জুড়ে এটা বড় আকারে আয়োজন করা হবে। আমরা বিশেষ করে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে বার্তাটা দিতে চাই, অন্তত পক্ষে সাংবাদিকদের কোনো ধরনের অবহেলা করলে আগামীতে রাস্তা অবরোধ করা হবে। আমরা সাংবাদিক গোটা 5 জন হলেও আমরা রাস্তায় দাঁড়াবো। আমরা মরা লাগলে মরবো। এক তুহিনকে হত্যা করা হয় নাই। এরা সাংবাদিকদের কতটুকু জোর আছে সেটা সন্ত্রাসীরা হয়তো বা জানে না। আগামীতে আমরা জানানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা এটাই দাবি চাই, তুহিন হত্যার যারা আসামিকে গ্রেফতার করা হয়েছে, শুধু গ্রেফতার করলে শেষ হবে না, তাদেরকে অন্তত পক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তাদের যেভাবে তুহিনকে হত্যা করা হয়েছে সেই হত্যার জবাব যেন আমরা গোটা বিশ্ব দেখতে পারে এবং তাকে যেন ফাঁসিতে দেওয়া হয়, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের আমলে 15.5 বছরের 61 জন সাংবাদিক নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আজও হয়নি। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে 1 বছর আজ অতিবাহিত হচ্ছে, আজও আলোর মুখ দেখেনি সাগর রুনির হত্যা। তুহিন আহমদকে একটি চাঁদাবাজির ঘটনায় লাইভ এবং অনুসন্ধানী রিপোর্ট করার অপরাধে তাকে একটি পুডেলে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার নিন্দা জানিয়ে আমি অবিলম্বে বলবো, আপনারা প্রশাসনের সামনে কিভাবে এই লক্ষ্যজনক ঘটনা ঘটলো, আমরা বলবো এদেরকে কাস্টডিতে রাখে তাদের হাসির দাবি জানিয়েছি। আমরা দেখেছি একের পর এক সাংবাদিক হত্যা করা হচ্ছে, আদৌ এর কোনো বিচার হচ্ছে না। আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই তুহিন হত্যার যে 7 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে।